দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের সুনামধন্য সবুজ সংঘ ক্লাবের উন্নয়নে শনিবার বিশেষ সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনিয়াজ পারভেজ শাহান, সহ সভাপতি মোহাম্মদ তহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জব্বার, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এমাজ উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক আব্দুল রৌফ, প্রচার সম্পাদক মোহাম্মদ আনসারুল হক, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাদাত হোসেন, পত্রিকা সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদস্য যথাক্রমে মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ শাহজাহান আলী, মোহাম্মদ জাকারিয়া আহমেদ ছাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা ক্লাবের প্রাচীর নির্মাণ, প্রশিক্ষণ রুম তৈরি, বিধবা ও তালাকপ্রাপ্ত দরিদ্র অসহায় মহিলাদের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা, যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা, মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ এবং নতুন সদস্য সংগ্রহ সহ জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন। সভা শেষে সবুজ সংঘ ক্লাবের উন্নয়নে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনিয়াজ পারভেজ শাহানকে সভাপতি ও মোহাম্মদ ফিরোজকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ থাকে যে ১৯৭৮ সালে এই ক্লাবের শুভ সূচনা হয়। ১৯৮৬ সালে ক্লাবটি রেজিস্ট্রেশনভুক্ত হয়। সে সময় তেভাগা আন্দোলনের জনক প্রয়াত রাজনীতিবিদ হাজী মোহাম্মদ দানেশ সহ অনেক প্রবীণ মানুষ এই ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন। সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একটা পরিবারে যদি ১০ জন লোক থাকে, ওই ১০টা লোকের মধ্যে একটা গঠনতন্ত্র থাকে। এটাও মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি, মোহাম্মদ তহিদুল ইসলাম গ্রাম সেনিহারি সহসভাপতি, মোহাম্মদ আব্দুল জব্বার সাধারণ সম্পাদক, মোহাম্মদ মাহমুদুল হাসান মেহেদি সহকারী সাধারণ সম্পাদক, মোহাম্মদ এমাজ উদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক। বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যখন আপনারা ইয়ং ছিলেন তখন সবুজ সংঘ এমনভাবে চালাইছেন, সবুজ সংঘ অত্যাধিক গতিশীল ছিল, কিন্তু মাঝখানে এত গতি কমে গেছে কেন? তো যাই হোক, আমরা এই উন্নয়নটা যদি অব্যাহত রাখতে পারি, স্বপ্ন দেখা গেছে, স্বপ্ন আমাদের করে দিয়ে গেছে, আমরা শুধু লালন করব। এই সংঘ উজ্জ্বল করবে এবং অগ্রগতি উন্নতির দিকে নিয়ে যাবে। যে সমাজসেবামূলক অবস্থা, আমাদের পরিবেশ দূষণ বা তারপরে আমাদের মাদক দ্রব্য, তারপরে ইয়ং জেনারেশনটা এই টেসিনো বহু রকম এতে যাচ্ছে। গাছ কাটা উন্নয়ন করতে হবে, এটা কোনো কথা না। এই গাছগুলো আছে, প্রকৃতির রক্ষকেরা প্রকৃতিকে রক্ষা করবে। অনেকে বললেন যে স্বৈরাচার গেছে, ইয়ে গেছে, ঠিক আছে। তাদের পতনটা কেন হয়েছে? তাদের পতন হয়েছে অনিয়ম করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য, ইয়ে করার জন্য। আমরা তখন শৃঙ্খলায় ফিরে আসবো, তো আমাদের শৃঙ্খলায় ফিরে আসতে হবে। তারা এলাকাকে নিয়ে ভাবি, এলাকাকে নিয়ে চিন্তা করি, সেই অসহায় হোক, নিপীড়িত হোক, এলাকার উন্নয়নের জন্য হোক, তারাই আমরাই কাজ করি। আমাদের এই ইউনিয়নকে কিভাবে আমাদের ডেভেলপমেন্ট হবে, আমরা এই ইউনিয়নের পরিবর্তে আমরা কিভাবে পরিচিত হব, সব নিয়ে কিন্তু পরিচিতির জন্য। আমি চলে যাব, আমি কি নিয়ে যাব, কি কাজ করব, সেটার দিক দিয়ে অনেকে অনেক কথা বলছে। এই যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি যেগুলো হয়েছে, আমরা এটা আস্তে আস্তে পরিকল্পনা করি এবং এই পরিকল্পনাগুলি সমস্ত যোগানদার ছিলেন হাজী মোহাম্মদ দানেশ।